ওই দরিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগিয়ে যতটুকু দুনিয়ার জমিনে উপার্জন করতে পারো করো। এরপরে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেল গোটা দুইটা হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাও, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমি আজকে এই মুহূর্তে অসুস্থ, 5 মিনিট পরে আমি অসুস্থ। এই মুহূর্তে আমি সুস্থ, কিন্তু এখান থেকে আমি বের হতে হতে আমি অসুস্থ। ওই দিন যারা আমার বাসায় গেছিলেন আমার নান ভাল লাগেন, আগের দিন রাত্রে আমার দিকে এসে আমি সুস্থ, কোনো অসুখ নাই, পরের দিন আমার শরীর বেড়ে গেছে। পরের দিন আমি এরকম অসুস্থ, 2 দিন পরে কিছু খাই বেশি। তো অসুস্থ কোন সময় আসে এটাও বলে আসে না। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অবসর আসার আগে, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টা যে আছে, ফ্রি সময়টা, এই সময়টাকে কাজে লাগাও। এই 4টা জিনিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তোমরা এই 4টা জিনিসকে মূল্যায়ন করো, জীবন সুন্দর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলতেছেন। আমি আসরের কসম খেয়ে বললাম, এখানে তো আসর শব্দ উল্লেখ করা আছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলতেছেন আসর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে যে হায়াত আছে হায়াতের কসম খেয়ে বলতেছেন। তোমার হায়াতের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু বলার পর এরপরে বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর লোক ব্যতীত এই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। বলে 4 শ্রেণীর লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু। এই দুনিয়ার জমিনে যারা ঈমান আনছে, ঈমান আনার পর তারা জীবনে কোনোদিন ব্যতিক্রম করে নাই, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয় নাই, আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বলে স্বীকার করে নাই, এদেরকে বলা হয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালিহিন যারা আছে এদেরকে ব্যতীত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক। দুনিয়াতে যারা হকের পথে চলে এবং হকের কথাগুলো বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন এই 4 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 4 শ্রেণীর লোক ব্যতীত। তো এই 4 শ্রেণীর লোক এদের কথা যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এই লোকগুলো তো ওরকম হতে হবে। ঈমানদার, প্রথমে আল্লাহ তাআলা ঈমানের কথা বলছে। তো যেই ব্যক্তি ঈমান আনতে পারে ওই ব্যক্তি তো সলিহিন হতে পারে। যেই ব্যক্তি সলিহিন হতে পারে ওই ব্যক্তি তো হক কথা বলতে পারে। যেই ব্যক্তি হক কথা বলতে পারে ওই ব্যক্তি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে। আপনার আমার সমস্ত কিছুই, পুরা বডির একমাত্র কি মেশিন কি মাথা। এই মাথা যদি না থাকে বডির কোনো দাম আছে? দাম। এই বডি আছে ঠিক, কিন্তু মাথা নাই, আমার কোনো দাম নাই। তা আবার আমল আছে, ঈমান নাই, এই আমলের দাম আছে? কোনো দাম নাই। তো যদি আমার বডি থাকলে আমার মাথা অবশ্যই লাগবে। মাথা ছাড়া তো মানুষের পরিচয় দেওয়া যায় না। একটা মানুষকে মানুষ বলে পরিচয় দিতে হলে তার মাথার প্রয়োজন। আপনার আমার মাথা যদি না থাকে তাহলে আপনি আমি সমাজ আমাদের ভূত বলে পরিচয় হব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু। তোমার বডির জন্য যেরকম মাথাটা জরুরি, তুমি আমল করতে গেলে, হক কথা বলতে গেলে, সলিহিন হতে গেলে, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে গেলে তোমার ঈমান আনাটা তার চেয়ে বেশি জরুরি। তোমার ঈমান হচ্ছে তোমার পুঁজি। আমি ব্যবসা শুরু করছি, আমার পুঁজি নাই। ব্যবসা শুরু করবাম, আমার পুঁজি নাই। মুখ দিয়ে কইলে কি ব্যবসা শুরু করা যায়? 1 নম্বরে লাগবে আমার পুঁজি। তা আমি সারাদিন ডোলবাই দিতেছি, সারাদিন আমি বলি ফোটাইতেছি। আমি নেককার ব্যক্তি, আমি ধৈর্য ধারণ করতে জানি, আমি সবর করতে জানি, আমি সলিহিন, কিন্তু নামাজ পড়ে নেয়া করত। আল্লাহ রে,
আমি নামাজ পড়ি না এক ওয়াক্ত, অথচ আল্লাহ রাসূল দুইটা হাদিসে বলছেন যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, অস্বীকার করলো না, সে ফাসেক হয়ে যায়। আবার আরেক হাদিসে বলতেছেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে যায়। তাই না, আমার নামাজ ছেড়ে দেওয়ার পরে যদি হাদিস হয় কাফের আর ফাসেকের, তাইলে আমি কিভাবে বলি ফোটাই যে আমি ইমানদার? আমি কেমনে বলি ফোটাই আমি ইমানদার? আপনি টুপি লাগাইছেন, টুপি তো পাঞ্জাবি তো আপনার হিন্দুরাও পরে, খ্রিস্টানরাও পরে। তা আপনি যদি পাঞ্জাবি লাগাইলে মুসলমান হয়ে যায়, তাহলে খ্রিস্টান করে মুসলমান কর লাগবে? পোশাকে কোনো নাই, পরিচয় নাই। পরিচয় হতে হবে আমার ইমানে। আমার ইমান আনার পর আমার পোশাক আমার পরিচয় দিবে আমি একজন ইমানদার। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আপনি টুপি লাগাইছেন, আপনি টুপির মুসলমান হয়ে গেছেন। আপনি পাঞ্জাবি পরছেন, পাঞ্জাবির মুসলমান হয়ে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল তো বলতেছেন ইমানের ৫টা অংশ আছে। ইমান আনার ৫টা অংশ আছে। তার মধ্যে এক নম্বরই হইল কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতের সাক্ষী দেওয়া, জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের ভিতর প্রমাণিত করা। তাহলে বলেন আপনি পরিপূর্ণ মুসলমান। আপনি স্বীকার করছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এটা স্বীকার করলেন, সাক্ষ্য দিলেন, আল্লাহ একক সাক্ষী দিয়ে দিলেন, পয়গম্বর আরবি তার বন্ধু আপনি সাক্ষী দিয়ে দিলেন। কিন্তু এই সাক্ষী দেওয়াতেই তো হলো না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, ছাত্রের খাতে আপনার নাম উঠে গেছে, কিন্তু সারা বছর যদি আপনি ক্লাস না করেন আপনি কি ছাত্র রইলেন? ছাত্র কিন্তু পাত্র হয়ে যাবো না। আমি স্কুলে ভর্তি হলে প্রথমে আমার কি করতে হবে? হাজিরা খাতায় নাম তুলতে হবে, ভর্তির খাতায় নাম তুলতে হবে। এখন নাম তুলে যদি আপনি সারা বছর ক্লাস না করেন, পরীক্ষা আমাদের লিখবেন ঘোড়ার ডিম, এছাড়া তো উপায় নাই। তা আপনি ঈমান আনছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি স্বীকার করছেন আপনার ঈমান আইসা পড়ছে। কিন্তু ঈমান আনার পরে তো ভর্তি হওয়ার পরে যেরকম ধারাবাহিকভাবে ১ বছর ক্লাস করতে হয়, ক্লাস শেষে কি বছর শেষে একটা পরীক্ষা নেওয়া হয়। তা আপনার আমার ঈমান আনার পরে এই দুনিয়ার জমিনে ভালো ভালো আমল করা করে, এটা আমার আপনার জন্য পরীক্ষা। এগুলো ক্লাস। এই ক্লাস শেষে আপনার আমার সবচেয়ে জীবনের বড় পরীক্ষা হলো মৃত্যু। মৃত্যুর সময় যদি আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর সময় তার জবানের মধ্যে উচ্চারিত হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির উচ্চারিত হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি দুনিয়ার স্টেশন পার হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবেন না। তো হাজিরিন, এজন্যই আপনার আমার জীবনের সবচাইতে বড় পরীক্ষা হলো মৃত্যু। এই মৃত্যুর সময় যদি এই ঈমানের দৌলত আপনি আমি হাতে নিয়ে যেতে পারি, তাহলে আপনি আমি পরিপূর্ণ মুসলমান। তো হাজিরিন, এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তুমি ঈমান আনার পরে তোমাকে 2 নাম্বার যে কাজটা করতে হবে এটা হচ্ছে সলিহিন। এরপরে তোমাকে হক কথাগুলো বলতে হবে। এরপর বিপদে আপদে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4 শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ধ্বংসের মধ্যে পড়ে আছে। এখন বুঝেন, আপনি ঈমান আনার পরে যদি হক কথাগুলো বলেন আপনার উপর বিপদ আসবে কি আসবে না? আপনার সাথে যে থাকবে তার উপরে বিপদ আসবে। আচ্ছা, আপনার বাড়িতে খেরের পালার মধ্যে আগুন লাগছে, এখন আপনার বাড়িতে কাঁচা গাছ আছে, এগুলা কি জ্বলবে না?
শুকনা বনে যদি আগুন লাগে কাঁচা বন সবাই কিন্তু জ্বলে। আপনি সলিহিন, আপনার সাথে আরেকজন বান্দা ঘোরাঘুরি করে, আরেকজন মুসলমান ঘোরাঘুরি করে। আপনি সলিহিন, বিপদ যদি আপনার উপর আসে ওনার উপরও আসবে। কেন? আপনার সাথে ঘোরাঘুরি করছে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি নির্যাতন সহ্য করেছেন হক কথাগুলো বলার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াতগুলো প্রচার করতে শুরু করলেন। মক্কার মানুষেরা পয়গম্বর আরবীর দাওয়াতগুলো গ্রহণ করলেন না। আমার নবীজি চিন্তা করলেন, সারাটা জীবন আমি কাটাইলাম তায়েফের জমিনে, আমি একটু তায়েফের জমিনে চলে যাই, যদি দেখি তায়েফের মানুষেরা কিছু যদি গ্রহণ করে তাও তো আল্লাহর কাছে বলতে পারবো। তো পয়গম্বর মনে বড় আশা নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফের মানুষেরা, তোমরা আমার কালেমাটাকে গ্রহণ করে নাও। ও তায়েফের মানুষেরা, তোমরা শুধু একবার বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিয়ে দিব। তায়েফের মানুষেরা আমার নবীকে চিনে নাই। হক কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের ভিতরে চোকা চোকা পাথরগুলো নিয়ে নবীজির শরীরে নিক্ষেপ করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেই নবীর শরীরের ভিতরে আমি মশা মাছির বসা হারাম করে দিয়েছি, যেই নবীর শরীরের ভিতরে মশাকে বসা হারাম করে দিয়েছি, মাছিকে বসা হারাম করে দিয়েছি, তায়েফের মানুষেরা আমার নবীর গায়ে এরকম ভাবে পাথরগুলো মারতেছে। আমার নবীজি এরকম ভাবে রক্তগুলো পড়তে পড়তে মাথা ফেটে গেছে, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তে পড়তে জুতার সাথে আটকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে আমি উঠিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে তো দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়, শান্তির দিন প্রতিষ্ঠিত করার জন্য। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করতে পারবো না, তুমি চলে যাও। আমার উম্মত আজকে বোঝে নাই, কালকে হয়তো বুঝবে, ওই বোঝার পরে আমার কালেমা তারা গ্রহণ করবে, আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে জোরে একটা দৌড় মারলেন, পাথরের আঘাতগুলো সইতে পারতেছেন না। একটু সামনে আগায়া দেখে একটা আঙ্গুরের বাগান। পয়গম্বর আরবী আঙ্গুরের বাগানের সামনে এসে বেহুশ হয়ে পড়ে গেলেন। আঙ্গুরের বাগানের ভিতরে যে কর্মচারী ছিলেন, কর্মচারীটা ছিলেন খ্রিস্টান। উনি দেখতেছে যুবকটা এত সুন্দর টুকবকে যুবক, চেহারাটার মধ্যে অন্যরকম মায়া দেখা যায়, নুরানি নুরানি লাগে। এই যুবকের গায়ে তো রক্তে পাও পর্যন্ত রক্ত দিয়ে শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই যুবক, খ্রিস্টান যুবকটা আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর তুললেন, তোলার পর আঙ্গুরগুলাকে হাতের ভিতরে নিলেন, নেওয়ার পরে আঙ্গুরটাকে চিপে রস করলেন। চিপে রস করার পরে পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসে বলতেছেন, ও ভাই, তুমি তো বেহুশ হয়ে গেছো, তোমার শরীরের ভিতরে অনেক ক্ষত হয়ে গেছে, তুমি এক গ্লাস আঙ্গুরের রস পান করো, তোমার শরীরটা অনেক শান্তি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক তৃষ্ণার্ত, তিনি কোনো দিকফিক চিন্তা না করে খ্রিস্টানের হাত থেকে সেই গ্লাসটা নিয়ে রসটা পান করলেন। করার পরে ডাক দিয়ে বলতেছে, ওই যুবককে লক্ষ্য করে বলতেছে, যুবক, তোমার নাম কি? আব্দাস। যুবক বলতেছে, আমার নাম আব্দাস, তুমি কেমনে জানলা? বলে, আমি জানি। বলে, তোমার গ্রাম কি নিনোয়া? বলে, হ্যাঁ, আমার গ্রাম নিনোয়া। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, তুমি কি আরো কিছু আমার সম্বন্ধে জানো? পয়গম্বর আরবী ডাক দিয়ে বলতেছেন, জানি। বলে, তোমার শহরে একজন নবী এসেছিল, ওই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ, আমি এটাও জানি। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার সাথে আমার কোনোদিন দেখা হলো না, চিনা নাই, পরিচয় নেই, তুমি আমার এত কিছু জানো কেমনে? পয়গম্বর আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, বাইরে একজন নবীর কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সমস্ত খবর দেয়। তোমার এলাকায় যেই নবী এসেছিল ওই নবীর খবর আমার কাছে আছে। তোমার নাম আব্দাস, এই খবর আমি জানি। তোমার গ্রাম নিনুয়া, এটাও আমি জানি। যুবক ডাক দিয়ে বলতেছে, তাহলে কি তুমি সেই মক্কার জমিনে জন্ম নিয়েছো পয়গম্বর মুহাম্মদ? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ। যুবক বলতেছে, যেই লোক আমাকে
কোনোদিন চিনে নাই, আমাকে দেখে নাই, আমার সম্বন্ধে কোনো কিছু জানে না, আমার সম্বন্ধে কোনো কিছু ভালো করে শুনেও নাই, আন্তাজের ভরে আমার সব কিছু বলে দিয়েছে। এই লোকটা তো দেখা যায় সত্যবাদী মানুষ, এর নামই মনে হয় আল আমিন। ওই ছেলেটা ডাকতে বলতেছে, পয়গম্বর আমি আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রাখলাম, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যাদের কাছে দাওয়াত নিয়ে গেল তাদেরকে আল্লাহ রাসূল হেদায়েত করতে পারেন নাই, কিন্তু এক গ্লাস আঙ্গুরের রস খেয়ে শুধু পরিচয়টা দেওয়ার পরে যুবক মুসলমান হয়ে গেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, দুনিয়ার জমিনে যদি আপনি হক এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে যান, আপনার উপরে বিপদ আসবে কি আসবে না? আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে গরিব নিম্নমানের একজন সাহাবী, নাম ছিল খাব্বাব, গোলাম সাহাবী। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, খাব্বাব তোমার শরীরের ভিতরে এত বড় বড় গর্ত দেখা যায়, এই গর্তগুলো কিসের? তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই গর্তগুলো কিসের, এটা কি উমর তুমি শুনতে চাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, তোমার শরীরে কি কোনোদিন বসন্ত হয়েছিল? তো খাব্বাব ডাক দিয়ে বলে, বসন্ত কোথা থেকে হবে? বসন্ত হয় নাই, আর বসন্ত হইলেও কি এত বড় বড় হয় না? তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার কোনোদিন বসন্ত হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে এই গর্তগুলো কিসের? তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণায় পানি এসে গেছে। তো উনি ডাক দিয়ে বলতেছেন, উমর তুমি আমার এই দুঃখের কথা শুনতে যাও, শুনলে তুমি সহ্য করতে পারবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, খাব্বাব তোমার দুঃখের কথা কি তুমি বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, উমর রে, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা হক কথা বলবে, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে রাখছে। আমি তো হকের কাজ করতে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে? যেই ব্যক্তি সদা সর্বদা দিনের দিকে মানুষকে আহ্বান করে, যেই ব্যক্তি সদা সর্বদা নিজেও আমল করে এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান। ও খাব্বাব উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর রে, আমি তো আল্লাহ তাআলার সেই কোরআনের আয়াতের অনুসরণ করতে গিয়েছিলাম, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি তো কোরআনের সেই কথাটার আমল করতে গিয়ে আমি যখন কাফেরদের দ্বারে দ্বারে হক কথাগুলো বললাম এবং বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যখন বললাম, তখন কাফেরের দলেরা আমার প্রতি কোনো মায়া দয়া না করে আগুনের আংরা কয়লা রাস্তার মধ্যে বিছিয়ে দিলেন। আমি খাব্বাবের শরীর থেকে সমস্ত জামা কাপড়গুলো টেনে খুলে ফেললেন, ছিঁড়ে ফেললেন। আমি খাব্বাবকে খালি গায়ে উপর করে শোয়া আগুনের আংরা কয়লার মধ্যে টানা হেঁচড়া শুরু করে দিলেন। আমি খাব্বাবের পিঠ থেকে রক্তগুলো, চর্বিগুলো পরে পরে আগুনটা নিভে গেছে, কিন্তু সেই আগুনের আংরাগুলো আমার গোশতের সাথে মিশে গিয়েছিল। আজও পর্যন্ত আমার সেই দাগগুলো মিলাই নাই। উমর রে, তুমি শুনতে চেয়েছো এই দাগগুলো কিসের? ও উমর, তুমি শুনে রাখো, আজও পর্যন্ত যেহেতু এই দাগগুলো আমার পিঠে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আমি খাব্বাবকে ধরে দিবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও রাব্বুল আলামিন, তোমার আয়াতের আমল করতে গিয়ে আজকে আমার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলবো, আমি রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ তুমি আমার এই পিঠের গর্তের ওসিলায় আমাকেও মাফ করিয়া দাও, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকেও মাফ করিয়া দাও। তো প্যারা হাজিরিন, এই উম্মতগুলা সবচেয়ে দামি উম্মত। এরা সব সময় আমাদের জন্য কান্নাকাটি করে। তো হক কথা বলতে গেলে এরকম বিপদ আপদ আসবে। এরপরে বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সাবর,
তুমি যখন হক কথা বলবা তোমার উপর বিপদ আসবে, তখন ওই বিপদের ভিতরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার উপর পরীক্ষা আসবে, তুমি যে ইমানদার তোমার উপর পরীক্ষা আসবে। বলে কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কোনো সময় তোমাকে আমি খাওয়াইয়া রাখবো, কোনো সময় না খাওয়াইয়া রাখবো। কোনো সময় আমি তোমাকে বস্ত্র দিব, কোনো সময় বস্ত্রহীন করে রাখবো। কোনো সময় নতুন পোশাক পরাইব, কোনো সময় পরাইব না। কোনো সময় সুস্থ রাখবো, কোনো সময় অসুস্থ রাখবো। এটির মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি এই বিপদে আপদের মাধ্যমে তুমি যদি তোমার নামাজকে ঠিক করে রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমাকে সরাসরি জান্নাতে পৌঁছে দেব। এবং ওই 4 শ্রেণীর লোক ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত আছে, ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে আমি তোমাকে হেফাজত করে দিব। সম্মানিত হাজিরিন, আপনি আমি দামি উম্মত, আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়ে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে দুনিয়ার জমিনে সবচাইতে দামি করে পাঠানো হয়েছে। বলে কেন? বলে তোমরা সদা সর্বদা মানুষের মধ্যে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সূরা আসরের তাফসীরে আয়াতটা আসছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাকে যে দামি বানানো হয়েছে কারণ হচ্ছে একটাই, তুমি সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। যেখানে অন্যায় দেখবেন ওখানে কি মুখ চুপ করে রাখা যাবে নাকি প্রতিবাদ করতে হবে? যদি প্রতিবাদ করতে পারেন এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারেন, তাহলেই তো আপনি দামি উম্মত। বলে এই উম্মতের মর্যাদা কিরকম? বলে এই উম্মত যদি নূহ নবীর পক্ষে সাক্ষী না দেয়, নূহরও জান্নাতে যাওয়া সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মসজিদে ফাজাইল আমল আছে, শেষের দিকে পড়েন, হাদিসটা আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাইবেন, তখন ডাক দিয়ে বলবেন, নূহ দাওয়াতি কাজকে ঠিক মতো করছিলা, মানুষের মতো দাওয়াত প্রচার করছিলাম। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর শুধু দাওয়াতের মধ্যে কাটিয়ে দিয়েছি, আর বড় জিজ্ঞাসাই করতেছে। তখন সে যে দাওয়াতের কাজ প্রচার করছে তার প্রমাণ কি? দলিল তো লাগবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। তারা তো ছিল কাফের, এদেরকে দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, নূহ কি তোমাদের মধ্যে দাওয়াত প্রচার করছে? উম্মতগুলা বলবে, জীবনেও যায় নাই। নূহ বলতেছে, আমি 950 বছর দাওয়াতের মধ্যে কাটিয়ে দিয়েছি, হেরা কো জীবনেও যায় নাই। তখন কিরম বুঝুন? জীবনে বলে যায় নাই, তো এখন তো নূহর অবস্থা কিরকম হবে? সে 950 বছর কয়ে তো আল্লাহরে সাক্ষী বানিয়ে রাখছে, আর তো হেরা কইতেছে জীবনেও যায় নাই। আচ্ছা, এখন আমি আপনাদের এখান থেকে জুম্মা পরে আগে যাইতেছি, এখন আমার প্রত্যেক জনের ধরলো, আমি কইলাম এখান থেকে জুম্মা পরে আইসি, আপনারা যদি সবাই যা সাক্ষী দেন জম্মু কেন জুম্মা পরে আইসে, এটা বিশ্বাস করবো কেউ? তো এরা সাক্ষী দিতেছে নূহ জীবনেও আমাদের কাছে যায় নাই। তো এবার নূহকে তো আল্লাহ তাআলা তো জানতাছে যে নূহ গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দাঁড় করায় দিবেন, তোমরা বলো নূহ দাওয়াত দিছে কিনা, তোমরা বলে দাও নূহ দাওয়াত দিছে কিনা। তখন পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা গর্ব করে বলবেন, হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দাওয়াতের ইবাদত করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তো প্রশ্ন জাগে, যাদের কাছে দাওয়াত প্রচার করলো হেরা বলতেছে দাওয়াত দেয় নাই, তোমাদের কাছে নূহ কেডা চিনোই নাই, তো তোমরা বুঝলা কেন নূহ দাওয়াত দিছে না দিছে? তখন এই উম্মত ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আপনার হাবিবের উপর একটা দামি কিতাব দিয়েছিলেন, লাউহে মাহফুজ থেকে নাজিল করেছিলেন, যার নাম হইল কুরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাবটা আপনি আপনার পয়গম্বরের উপর নাজিল করেছিলেন। আল্লাহ বলবেন, হ্যাঁ। বলে আপনার পয়গম্বর আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছরের দাওয়াতের ঘটনা আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন, এবং আমরা নিজেরাও করছি। আমরা তাফসীর অনুযায়ী পাইছি আল্লাহর নবী নূহ একদিন নয়, 2 দিন নয়, 950 বছর উম্মতের মাঝে দাওয়াতের কাজ প্রচার করেছে। তাহলে দেখেন উম্মতের মর্যাদা কতটুকু।
হাসরের ময়দানে নূহুর বিরুদ্ধে যদি এই উম্মত নূহুর পক্ষে যদি সাক্ষী না দেয়, নূহুরও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। অথচ আপনি আমি আপনার মূল্য বুঝি, আপনি আমি নিজের মূল্য আমি বুঝতেছি না। আমার যৌবন আমি শেষ করে দিতেছি, আমার যৌবনটা আমি শেষ করে দিতেছি হেলাই হেলাই, আমার সময়টা আমি শেষ করে দিতেছি হেলাই হেলাই। আমার যে কত দাম এটাই আমি বুঝি না। আমার দাম অন্যান্য নবীরা বুঝতেছে, অন্যান্য উম্মতেরা বুঝতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সবার আগে জান্নাতের দরজা নাড়া দিব, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, তারপরে সমস্ত নবীরা ঢুকবে, তারপরে আমার উম্মত ঢুকবে, আমার উম্মত ঢুকার পরে সমস্ত নবীর উম্মতেরা ঢুকবে। নবীর পরে নবীদের স্থান, ওই নবীদের পরে আমাদের স্থান, তারপরে হইল অন্যান্য উম্মতদের স্থান। আবার নবীজি বলতেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমার আগেও তো একজন জান্নাতে যাইব। এই বয়ানটা এই মসজিদেও করছিলাম, বলে কেডা? বেলাল। তাহলে বেলাল দামি, কত দামি! বেলাল তো এই উম্মত, এটাও আমাদের গর্ব। আমাদের উম্মত সে নবীর আগে জান্নাতে যাবে। বলে কেমনে? বলে নবীর গোড়াল লাগাম ধরে ধরে সে জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, নিজের মূল্য বোঝার চেষ্টা করেন, নিজের মূল্য বোঝার চেষ্টা করেন। এই যৌবন শেষ করে দিয়েন না। এই যৌবনকালে যদি আপনি ইবাদত করতে পারেন, বৃদ্ধকালে আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিবেন। এখানে সরকারি চাকরিজীবী তো এখানে কেউ নাই। সরকারি চাকরি যারা করে, তো এদের একটা লিমিট আছে, একটা বয়স আছে। এই বয়সটা পার হয়ে গেলে কি করে? সরকার তাদেরকে বহিষ্কার করে দেয়। পরে কি করে? মাসে মাসে ভাতা দেয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিও যৌবনকালটারে খুব পছন্দ করি। বলে এই যৌবনকালটারে আমি নিয়ে নেই, যদি বান্দা যৌবনকাল আমার কাছে লাগাইতে পারে, তাহলে বৃদ্ধকালে যেই সময়গুলোতে সে নামাজ পড়তো, বৃদ্ধকালে যদি নাও পড়ার পরে ওই 5 ওয়াক্ত নামাজ আমি 5 ওয়াক্তের সব দিয়েই যাব। তো সম্মানিত হাজিরিন, এই জন্যই বলতেছি নিজের মূল্য বোঝেন। আপনার আমার শয়তানের ধোঁকা কিরকম জানেন? আজকে আপনাকে ধোঁকা দিতেছে, আগামীকাল কইরো, আগামীকাল কইরো। শয়তানের কাজই হলো আগামীকালের চক্করে ফেলায় রাখা। আজকে যাই হোক, আজকে পড়ো না, আগামীকাল থেকে নামাজটা শুরু করে দিও। যখন কালকে শুরু করতে চাইবেন, কালকে থেকে শুরু করে। তা আপনার বয়সটা যখন 15 হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ যুবক তার আমি বানায় দেই। এই সময় যদি আপনি মসজিদের দিকে আগাইতে চান, শয়তান আপনারে কি বুঝ দেয়? সবাই নতুন যুবক, এখন তো যৌবনের একটা স্বাদ আছে, এটা না মিটে তুই এটা আগে টুপি বান্ধবী নিয়ে যেতেছ।